আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। মা যদি স্বাবলম্বী হয়, একই সাথে পরিবারের সকল সদস্য ধীরে ধীরে স্বাবলম্বী হয়। প্রিয় ভাই বোনেরা, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। আজকে আমার এখানে এই যে স্টেজের মধ্যে এক কৃষক ভাই বসে আছে, ওনার বক্তব্যে উনি কৃষক কার্ডের কথা বলেছে, শুনেছেন আপনারা? এই কৃষক কার্ডের কাজও কিন্তু খাল খননের কাজ যেমন আমরা শুরু করেছি, ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি, সরকারের কাজ ধীরে ধীরে এগোয়। কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। কারণ বর্তমানে যেই বাজেট চলছে, এটি তো বিএনপি সরকারের বাজেট না, এটি বিএনপি সরকারের আগে যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল তাদের করে যাওয়া বাজেট, এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের কোনো টাকা দেওয়া ছিল না, সেই বাজেটের মধ্যে কৃষক কার্ডের জন্য কোনো টাকা দেওয়া ছিল না। সেই জন্য ইনশাল্লাহ এবার আপনাদের সরকারের বিএনপি সরকার বাজেট তৈরি করছে এবং সেই বাজেটের মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে, সেই কার্ডে কৃষক কার্ডের জন্য বরাদ্দ রাখা হবে কৃষক ভাইদের জন্য। আমরা চাই মায়েরা যেমন স্বাবলম্বী হবে, আমাদের দেশের কৃষক ভাইরাও স্বাবলম্বী হবে। সেই জন্য কৃষক কার্ডের মাধ্যমে প্রতি বছর যাতে কৃষক ভাইদের যে সার, কীটনাশক, যেসব বীজ, ফসলের বীজ, এগুলো কিনতে যেই টাকাটির প্রয়োজন, তার একটি অংশ আমরা সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কৃষক ভাইদের হাতে পৌঁছে দিব, যাতে করে তাদের জন্য সমস্যা না হয়। প্রিয় ভাই বোনেরা, কি আপনারা সবাই কৃষক? গুড। প্রিয় ভাই বোনেরা, এখানে টেকনিক্যাল কলেজের কথা বলা হয়েছে, এখানে টেকনিক্যাল কলেজের ডিমান্ড করেছে এমপি সাহেব, করেছে না একটু আগে? আপনাদেরই তো সন্তান, আপনাদেরই সন্তান, কিন্তু এই এলাকার সন্তানই, চাঁদপুরের সন্তানই হচ্ছে বাংলাদেশের শিক্ষামন্ত্রী। আপনাদের সামনে শিক্ষামন্ত্রীকে আমি এখনই বলে যাচ্ছি, যত দ্রুত সম্ভব সেই টেকনিক্যাল কলেজের ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করে। প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে এই বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমরা চাই আমাদের দেশের তরুণদেরকে এই টেকনিক্যাল নো-হাউ দিতে, এই টেকনিক্যাল ট্রেনিং দিতে, যাতে করে তারা দেশে কোনো একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে অথবা নিজেদের ব্যবসা বাণিজ্য তৈরি করতে পারে, যাতে করে দরকার হলে তারা বিদেশেও যেতে পারে এবং বিদেশে যাতে ভালো চাকরির ব্যবস্থা করতে পারে। যদি তাদের টেকনিক্যাল ট্রেনিং থাকে, এখন যেরকম অদক্ষ শ্রমিক চায়, আমরা চাই আমাদের শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তুলতে, যাতে বিদেশে গিয়ে তারা বেশি ইনকাম করতে পারে, যাতে করে তারা বেশি বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে পারে। অর্থাৎ আমাদের লক্ষ্য একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা স্বপ্ন দেখতে চাই না, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা,